আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি আমার আজকের ভিডিও। আজকে আমি আপনাদের সাথে একটি খুবই স্পেশাল রেসিপি শেয়ার করতে চলেছি, আর সেটি হচ্ছে বাগেরহাটে চন্দ্রপুলি পিঠা। এটা সাধারণত বাগেরহাটে জামাই পিঠাও বলা হয়ে থাকে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই কী করে এই চন্দ্রপুলি তথা জামাই পিঠা তৈরি করতে হয়। চন্দ্রপুলি পিঠা তৈরি করার জন্য আমি ফ্রাই প্যানে 2 টেবিল স্পুন ঘি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন। এখন এতে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ সুজি। সুজিটাকে কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। সুজিটাকে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখানে কতগুলো গোটা এলাচ ও দারচিনি নিয়েছি। এখন এগুলোকে আমি গুঁড়ি করে তারপর এটাকে সুজির মধ্যে দিয়ে দিব। আপনারা চাইলে এটাকে আস্তও দিতে পারেন, গুঁড়ি করার দরকার নেই। আমি 1 কেজি পরিমাণ দুধকে জাল দিয়ে 1/2 কেজি পরিমাণ করে নিয়েছিলাম। এখন সেটাকে আমি এখানে দিয়ে দিব। দুধটাকে অল্প অল্প করে সুজির মধ্যে দিয়ে সুজিটাকে নেড়ে চেড়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে ডো তৈরি করে নিতে হবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন চিনি। চিনিটা যতক্ষণ না এর সঙ্গে ভালোভাবে মিশে যাচ্ছে ততক্ষণ এটাকে নাড়তে থাকতে হবে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। সুজির এই ডোটা তৈরি করার সময় চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম লো ফ্লেমে রাখতে হবে। সুজির ডোটা তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি উঠিয়ে রেখে দিব এক সাইডে। চুলাটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ তরল দুধ। এবার এতে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ কুড়ানো নারকেল। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো।
দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চালের গুঁড়ো। আমি এখানে চালের গুঁড়োটা ব্যবহার করেছি নারকেলের এই পুরটাকে একটু ঘন করার জন্য। আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়ো না থাকে তাহলে আপনারা এটাকে স্কিপ করতে পারেন। নারকেলের এই পুরটা অনেকটা ঘন হয়ে এসছে। এখন এতে আমি ড্রাই ফ্রুটস দিয়ে দিব। আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি। আমি নিয়েছি কাজু বাদাম, পেস্তা বাদাম ও কিশমিশ। এখন সেগুলো এই পুরটার ভিতর দিয়ে দিব। সুজির এই ডোটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন এটাকে আমি হাত দিয়ে একটু মাখিয়ে নিব। আমি আমার সুবিধার জন্য এখানে বড় সাইজের একটা স্টিলের প্লেট নিয়ে তাতে আমি তেল মাখিয়ে নিয়েছি। এখন সুজির ডোটাকে এই প্লেটের চারদিকে হাত দিয়ে ছড়িয়ে দিতে হবে। সুজির এই ডোটাকে আমি হাত দিয়ে প্লেটের চারদিকে ছড়িয়ে দিয়েছি। এখন এর এক পাশে আমি নারকেলের পুর দিয়ে দিব। এবার সুজির আরেক পাশ দিয়ে নারকেলের পুরটাকে এভাবে ঢেকে দিতে হবে। হাত দিয়ে চেপে চেপে এভাবে সাইডগুলো ঠিক করে নিতে হবে। তৈরি হয়ে গেল বাগেরহাটের স্পেশাল চন্দ্রপুলি তথা জামাই পিঠা। আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি। এরকম আরও নতুন নতুন এবং মজার ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।